মামার বাড়ি মাসির বাড়ি এগুলো কে না যেতে পছন্দ করে। ছোটবেলা থেকে কিন্তু আমরা মামা বাড়ি মাসির বাড়ি যখন যেতাম সব ভাই বোনেরা একসঙ্গে, মানে এই ধরুন ফোন করে জিজ্ঞেস করা কিরে তুই আসছিস, আর ও ফোন করে তুই কখন আসছিস, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ শুধু ফোন আর ফোন থাকতো। এখনও সেই জিনিসটা কিন্তু রয়েই গেছে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট একটা ট্রিপ, আর সেই ট্রিপে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর আমার মেয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 8:24। বেশ কিন্তু রোদ, আর বাইরে কিন্তু ভালোই গরম আছে। এখন চলুন চাঁদপাড়া স্টেশনের আপনাদের সেই ভাইরাল কালিদি, চলুন কালিদির সেই দোকান আপনাদেরকে দেখাই। আর এই চাঁদপাড়াতে কিন্তু আমার মামার বাড়ি আবার মাসির বাড়ি। আমরা আজ মামা বাড়ি যাচ্ছি না, আজ যাচ্ছি আর এক মাসির বাড়ি। যেহেতু আমার মায়েরা 6 বোন, সেই জন্য এক বোনের বাড়ি হচ্ছে হাবড়াতে, আর সেখানেই আমরা যাচ্ছি। সেখানেই রয়েছে আমার চিনির দিদি, মানে হিনু অনেকদিন ধরেই বলছে চিনিমা আমাকে চিনিমা বলে, তো সেই জন্য আমাদের বাড়িতে এসো, তাই প্ল্যান করলাম চলো আজকে যাওয়া যাক। এবার চলুন আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল কালিদির রান্না, যারা কিনা সারা দিন কন্ট্রোভার্সিতে ব্যস্ত রয়েছে। আর এই দেখুন, এই হলো কালিদির হোটেল। কারা কারা খেয়েছেন, যারা চাঁদপাড়া থাকেন নিশ্চয়ই খেয়ে ফেলেছেন এতদিনে। আবার তো দেখছি বাইরে থেকেও কালিদির দোকানে খেতে আসছে। তবে হ্যাঁ বলে দিই, খাবার কিন্তু ভালোই খারাপ নয়। তো দেখতে দেখতে 40 মিনিট পর পৌঁছে গেলাম আমার মাসির বাড়ি, আর এই হচ্ছে মাসির বাড়ি। এবার চলুন যাই ঘরে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আস্তে আস্তে 2 বোনের খেলা শুরু, আর মাসি দিয়ে দিয়েছে টেন্ট। এই টেন্টটার জন্য অনেক দিন ধরেই অশান্তি চলছিল, বাড়িতে লাগিয়ে দিচ্ছিলাম না। এখানে চলে এসছে 2 পাগলি একসাথে, আর 2 পাগলি যা পাগলামো করছে, আমরা সব হাসতে হাসতে পাগল। এবার চলে দেখে নিই একটু ওদের পাগলামি। এই হচ্ছে আমার ছানা, আর এই হচ্ছে হিনুর সাথে কিন্তু আপনাদের পরিচয় আগে হয়নি। হিনু হচ্ছে আমার দিদির মেয়ে। হিনুর কিন্তু আরও একটা পরিচয় হচ্ছে, হিনু হলো আমার ভাসুরের মেয়ে, মানে আমার দিদি আর আমি হচ্ছি কি বলে বলুন তো, ওই একই ভাই বাড়ির 2 ভাইয়ের বউ সেরকম। তো ওরা কিন্তু কাকার মেয়ে, আবার অন্যদিকে মাসির মেয়ে। ওদের সম্পর্ক কিন্তু একটু অন্যরকম। ভীষণ পছন্দের দিদি হচ্ছে হিনু দিদি, তাই ওখানে আনার মানে আসল কারণ সেটাই হলো কারণ, মানে যেহেতু বাড়িতে একদমই কাউকে পায় না। তো এরপর চলে গেল 2 বোন, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, সেই সকালে খেয়েছিল। খাওয়া দাওয়ার পর এখন টাইম হচ্ছে অরুণ আইসক্রিম। অরুণ আইসক্রিম ছাড়া কিন্তু চলবে না। আর আজকে মেশো নিয়ে এসেছিল ওর জন্য অরুণ আইসক্রিমের অনেকগুলো ফ্লেভার, যেটার মধ্যে এখন এরা বেছে নিচ্ছে হচ্ছে এই ওয়াটারমেলনটা। আপনাদের একা একা দেখাবো আমরা কি কি অরুণ আইসক্রিম খেলাম। আর এই ওয়াটারমেলনটা কিন্তু দারুণ খেতে। যারা যারা অরুণ আইসক্রিম এখনো ট্রাই করেনি তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করুন। সঙ্গে ম্যাঙ্গো ছিল, ম্যাঙ্গোটাও কিন্তু দারুণ ছিল। খাও না বউ, তাড়াতাড়ি খেতে হবে। ঘুরে যাবে তো দাঁড়া। মানে এটা কি ছিল না, ওয়াটারমেলন আইসক্রিমটা কিন্তু দারুণ খেতে। এবার এর সাথে ছিল এই ছোট ছোট 10 টাকা 5 টাকার আইসক্রিমগুলো, যেগুলো কিন্তু খাওয়ার থেকেও দেখতে বেশ কিউট, খেতে তো অবশ্যই ভালো। অরুণ আইসক্রিম নিয়ে দ্বিতীয়বার আর কিছু বলার নেই। আবারও বলি, এটা কিন্তু একেবারেই কোনো পেড প্রমোশন না, আমরা ট্রাই করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দুটো হারটা ছিল রেড ভেলভেট, আর কিউবটা কি ছিল ঠিক মনে নেই। আবার খাওয়া দাওয়া শেষ, আবার এরা চলে এসছে খেলতে। এদের খেলা মোটে শেষই হচ্ছে না। আপনাদের সঙ্গে আজ শেয়ার করব ছেলেবেলার একটা ছোট মুহূর্ত, যেগুলো এদেরকে দেখলে আমাদের আবার যেন মনে হয় ফিরে এসছে। ছেলেবেলায় যখন আমি আর আমার দিদি, বোন, দাদা সবাই এক জায়গায় থাকতাম, মানে বেশিরভাগ সময়টাই আমাদের কাটতো মামা বাড়িতে। সেই সময় যেহেতু আমার 2-3 মাসি, মানে 2-3টে মাসি স্কুল টিচারের সঙ্গে যুক্ত, তাদের প্রচুর শাড়ি থাকতো, এবং আমরা 2 বোন মিলে ওই শাড়ি, আপনাদের কি মনে পড়ে
সেই যে ছোটোবেলায় মায়েরা পরতো গার্ডেনের থান কিংবা ঘটি হাতা ব্লাউজ, সেই ব্লাউজ আমরা বিভিন্নভাবে আটকে নিয়ে সঙ্গে ওই শাড়ি পরে দিদিমণি খেলতাম। আর ছোট যেহেতু ছিলাম সেই জন্য প্রচুর মারও খেয়েছি। বোন মানে দাদা আর বোনে মিলে আমাকে কিন্তু প্রচুর মারও দিয়েছে, কিন্তু ওই যে বোন সেই জন্য সহ্য করেছি। আর এদেরকে এখন দেখে তাই ভাবি যে সত্যি মানে এই ছেলেবেলাটা না কখনো ফিরে আসে না। আর এই যে সময়গুলো এরা যখন বড় হবে কি জানি এদের মনে থাকবে কি না, হয়তো মনেও থাকতে পারে। এখন ছেলেমেয়েরা পড়াশুনো করতে না করতে বিভিন্নভাবে প্রফেশনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে দেশের বাইরে চলে যায়। এবার এদেরও কি হবে সেটা তো বলতেই পারবো না আগে থেকে। তো চেষ্টা করব এই যে সুন্দর সম্পর্কগুলো আমাদের যেরকম ছিল আজও আছে, আগামীতেও থাকবে, এদের মধ্যে যেন থাকে, সেটাই ভগবানের কাছে চাইবো। আর আমরাও চাইবো যাতে সম্পর্কগুলোকে এভাবেই রেখে দেওয়া যায়, যাতে ওরা সম্পর্কের মর্যাদা কিভাবে করতে হয় বা সম্পর্ক কিভাবে বাঁচিয়ে রাখতে হয় সেই শিক্ষাটা অ্যাটলিস্ট পায়। আর এখন খেলছে মা রয়েছে বাইরে আর বাচ্চা রয়েছে ভেতরে। মা বাইরে বেরিয়ে গেছে আর বাচ্চা হচ্ছে মোবাইল নিয়ে খেলছে। এবার দেখুন মা কিভাবে বাচ্চাকে ভেতরে গিয়ে বকে। মানে তুই কি করতে চাইছিস? মানে চুলটাকে নিয়ে কি ভাবছিস তুই? মানে চুল কাটা হয়নি তার আগে তুই সব করছিস? ওই নেলসটা দেখি, নেলসটা দেখ একবার। নেলস দিয়ে মানুষ কত কাজ। ও আবার ড্রেসের সাথে ম্যাচিং করে আলার, ওই জন্যই ড্রেসটা পরেছে। হ্যাঁ একদম একদম। এখন সবাই রেডি, আমরা এখন যাচ্ছি ক্যাফেতে। তুই আর একজন, চলো সবাইকে একটা করে দেখাই এই গরমে সবাই কিরকম সাজগোজ করেছি। দিদিভাই চিনির জলটা নিয়ে আসো, ছোট্ট বোতলটা। ওই বেরিয়ে আসবে রে, বেরোনোর জন্য কি করছে? কি হচ্ছে বাবা, কি হচ্ছে? বাবু কি যাবে 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 যাবে? পুটু 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 কি হচ্ছে? কি হচ্ছে? ধরো, তুমি ধরো তো, তুমি তো ধরো তো, কিছু বলে না। গন্ধ শুকে মা, কুকুর ভালো কি তুমি ভালো কি মন্দ গন্ধ শুকে না মা। আমরা বেরিয়ে পড়েছি এবার। আর যেতে যেতেই দেখলেন যে এই পোষ্যটি মানে 3 দিনে আমাকে এত চিনেছে। এবার দেখুন মজা, যেই আমাকে দেখতে পাচ্ছে না ওই দেখুন কোথায় চলে গেছে। আর হ্যাঁ, এর নাম কিন্তু রোজি, ভীষণ কিউট আর এত শান্ত, কি বলবো। দেখুন ওকে একটু দেখিয়ে দিই। তো আমরা আজকে যাচ্ছি হাবড়ার একটি ক্যাফেতে, যার নাম হচ্ছে ব্রিটিশ ক্যাফে। জানি না খাবার কিরকম হবে, তো চলুন। ওই দেখুন আমাকে দেখতেই আছে। আমি ভয় পাচ্ছিলাম যে ও লাফ দিয়ে নিচে না পড়ে, আর প্রচন্ড গরম, মানে ভাবা যায় না। এবার চলুন আমার এই সঙ্গ সাথীদের সাথে আপনাদের পরিচয় করে দিই। সবাই একটু হাই বলো। চলুন এবার আমাদের যাওয়া যাক। আর যেতে যেতে বুঝতেই পারছেন কিরকম ঘাম, আমার মুখ কন্টিনিউ ঘামে একদম ভিজে গেছে। আমরা এখন উঠে পড়েছি ভ্যান টাইপের কোনো একটা যান, ওই মোটর ভ্যান। তো সেখানে আমরা পেছনে বসেছি। আর ভীষণ গরম লাগছিল, ঝড় উঠছিল আবার সন্ধ্যাবেলায়। তো যেতে যেতে চলুন দেখাই এখানকার আশেপাশে পরিবেশ আর জায়গাটা কোথায় সেটা।
আছে? চার্চ হচ্ছে খ্রিস্টিয়ানদের, যারা বিদেশ ওখানে থাকতে পারে। কেন ওখানে যদি কোনো আমেরিকান, ব্রিটিশ, ওখানে জিসাস কি মোস্টলি মানে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ডেস্টিনেশন, সেটা হচ্ছে ব্রিটিশ ক্যাফে। নামটা কিন্তু বেশ অদ্ভুত। চলুন এবার আপনাদের দেখাই ভেতরে একটা অ্যাম্বিয়েন্সটা কীরকম, আর জানিয়ে দেবে এখানকার খাবারগুলো বা কীরকম টেস্ট ছিল। যারা আশেপাশে থাকেন মানে হাবড়া এলাকায় ক্যাফেতে আসতে চান বন্ধুবান্ধব নিয়ে বা ছোটোখাটো কোনো ঘরোয়া পার্টি, তারা কিন্তু এই ক্যাফেতে আসতেই পারেন। বেশ সুন্দর, আর মানে ছোট্টখাটো একটা আনন্দ নেওয়ার মতো বেশ সুন্দর একটা জায়গা। খাবারের দামগুলোও ঠিকঠাক ছিল। আর এখানে এসেই বুঝতে পারছেন প্রথমেই শুরু হয়ে গেল দুই বোনের বসার জায়গা ঠিক করতে পারা যাচ্ছিল না, তো দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে। এবার দুজনের মতো দুজনে থাকুক, আমরা তিন বোন এক জায়গায় বসি। এবার চলুন আমরা আস্তে আস্তে করে অর্ডারগুলো দিয়ে দিতে থাকি, কারণ ওয়েদারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। প্রথমে আমরা শুরু করবো ড্রিঙ্কস, তারপর স্টার্টার, এইভাবে নিতে থাকবো। তবে বেসিক্যালি স্টার্টারটাই খাবো, কোনো মেন কোর্স আমরা এখানে ট্রাই করব না। দেখা যাক। চলুন এবার আপনাদের দেখাই এখানকার অ্যাম্বিয়েন্স, আর এখানে আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিই। প্রথমত এই হচ্ছে এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, ছিমছাম। বাইরেও বসার জায়গা আছে আর ভেতরের দিকেও আছে। আমার কিন্তু বেশ কি সুন্দর লেগেছে। আর এখানে আসতে গেলে আপনাদেরকে হাবড়া এটা হচ্ছে পৌরসভা, হাবড়া পৌরসভা ঠিক এগিয়েই কিন্তু একটুখানি মানে মিনিট 2-3। আর এই হচ্ছে এনাদের ক্যাফের ফুড চার্ট। এখানে টি মকটেল সবই পাওয়া যায়। এর ফাঁকেই তিন বোনে একটুখানি ছবি তুলে নিলাম। আর এখানে কিন্তু খাবারের রেঞ্জ ওই 150-160 এরকম অ্যারাউন্ড এরকমই প্রাইস ছিল। তো প্রথমেই আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে দুটো মিল্কশেক, কারণ এরা মিল্কশেক করে পাগল হয়ে যাচ্ছিল, আর তাই আমাদের মিল্কশেক চলে এলো। আর যেটা হচ্ছে স্ট্রবেরি শেক। আর একটা যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কোল্ড কফি। তবে দুটোই খারাপ না, মানে আমি যদি আউট অফ 10 এটা দিই তো দেবো 7। আমাদেরকে কোনোভাবেই এই স্ট্রবেরিটা ট্রাই করতে দেয়নি, আমাকে তো দেয়নি, ও মিকে দিয়েছে, মি মানে আমার দিদি, আর আমাদের দেয়নি। তবে আমাদের যে কফিটা ছিল মোটামুটি খারাপ ছিল না। এর প্রাইস ছিল 135-40 অ্যারাউন্ড এরকম ছিল। তবে ঠিক আছে, দুজনে আমরা তো তিনজন শেয়ার করে খেয়েছি, দুজনে চাইলে শেয়ার করে খেতেই পারেন। আর সব থেকে বড় কথা এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি বলছি এত ভালো লেগেছে, একটু অন্যরকম। এরপরে চলে এলো আমাদের অর্ডার নিতে। আর অর্ডারে আমরা যেগুলো মোটামুটি দিয়েছিলাম সেদিন, সেগুলো হচ্ছে সবই ওই স্টার্টার টাইপের, মানে ধরুন বেবি কর্ন যেটা হয়, বেবি চিলি কর্ন ফ্রাই। এরপর নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, পাস্তা। তো প্রথমেই আমাদের অর্ডার চলে এলো যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার, 6টা পিস ছিল, 6 জনের হয়ে গেছিলো। এরপরে আমরা আরেকটা অর্ডার দিলাম সেটা হচ্ছে চিকেন ললিপপ, সেটাও বেশ সুন্দর ছিল। তো চলুন এক এক করে আপনাদের এক একটা করে খেয়ে বলবো, ওখানকার খাবারের রিভিউ দেবো কেমন, যারা আসতে চান। তো প্রথমেই ফিশ ফিঙ্গারটা দেখিয়ে দিই, মোটামুটি ভালোই ছিল, খারাপ না, তবে মাছের পরিমাণটা খুব একটা বেশি ছিল না। এরপরে যেটা চলে এলো চিকেন ললিপপ বা ড্রাই চিলি চিকেনের মতো যেটা হয়, সেটা চিকেন ললিপপ অ্যাকচুয়ালি। এটা খেতে কিন্তু দারুণ ছিল। এরপরে যেটা চলে এলো সেটা হচ্ছে আমাদের মানচাও স্যুপ। এটা খেতে অসাধারণ 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 ছিল। আর যারা একটু ট্যাঙ্গি জিনিস পছন্দ করেন তাদের কিন্তু এটা বেশ লাগবে। এর সাথে দিয়েছিল ফ্রাইড চাউ, যেটা কিন্তু এর সাথে কম্বিনেশন করে দারুণ লাগছিল। আর প্রচুর চিকেনও ছিল, থিকনেসটা জাস্ট চুমো। ভালো তো দেখ, দারুণ প্রচন্ড গরম কিন্তু টেস্টার পার্টি। মাম্মা পাস্তা আসছে তো বাবা। তাহলে দেখে বুঝতেই পারছেন স্যুপটা কিরকম ছিল। যারা এখানে যেতে চান তাদের বলবো এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। আর এই চাউ ভাজাটা কিন্তু বেশ সুন্দর ছিল। এরপরেই দেখিয়ে দিই আমাদের সবার একটু লুকসটা। আজকে মানে কীভাবে যেন 3 বোনই হলুদ পরে ফেলেছি, 3 বোন না মানে 5 বোনেই হলুদ, মানে আমরা 3 বোন আর ওরা 2 বোন।
কিভাবে একটা আনফর্চুনেটলি আমরা সবাই মিলেই একই হলুদ ড্রেস। বলতে বলতে চলে এলো আমাদের চিজি পাস্তা। দেখে কিন্তু দারুণ লোভনীয় মনে হচ্ছে, টেস্টটা কিন্তু মন্দ ছিল না, প্রচুর চিকেনও দেওয়া ছিল। তো বড়দির পড়ে গেছে এখন দায়িত্ব দুই বোনকে ভাগ করে দেওয়ার, না হলে তো প্রচুর অশান্তি হচ্ছে। আর বলে দিই, যারা এখানে আসতে চাও তারা হাবড়া পৌরসভার ঠিক পাশেই এটা রয়েছে। আর এনাদের মনে হয় সকাল মানে মোটামুটি 6টার সময় খোলে, 6টা থেকে রাত্রির ওই 12টা 1টা পর্যন্ত হয়তো খোলা থাকে। আপনারা ফোন করে নেবেন, গুগলে তো নিশ্চয়ই সব কিছু পাওয়া যাবে। তো এর রিভিউটা আমি দিয়ে দিই। খেতে কিন্তু দারুণ আর টেস্টটাও অসাধারণ। চিকেন পেলি এই হ্যাঁ এরপরে চলে এলো আমাদের চিলি বেবিকর্ন। এটা আমরা পরে দিয়েছিলাম কারণ এতগুলো লোকজনে না মানে খাবার দেওয়ার সাথে সাথে মুহূর্তে শেষ হয়ে যাচ্ছিল, তো আমরা পরে আবার এটা অর্ডার দিয়ে নিলাম। এটাও বেশ ভালো ছিল। তবে একটা কথা বলে দেওয়ার, এখানে মেন কোর্স কিন্তু আমি বলতে পারছি না মেন কোর্সে কী কী পাওয়া যায়। নর্মালি ক্যাফেতে যেরকম স্টার্টার জিনিস মানে এই ধরনের জিনিস পাওয়া যায়, আমার মনে হয় এই ধরনেরই পাবেন। তবে স্যান্ডউইচ, গ্রিল চিকেন এই ধরনের খাবারগুলো আমি দেখতে পেয়েছি। আর এদিকে ম্যাডাম প্রচুর স্টাইল করে খাচ্ছে। আর আমি ভাবলাম যে আজকে যে প্ল্যানিংটা হঠাৎ করে করা হয়েছে বেশ মজাদার ছিল। মানে হটকারিতায় সিদ্ধান্ত নেওয়া যে জিনিসটাকে বলে না, একদম আমরা যাবি চল, হ্যাঁ এরকম একটা ব্যাপার। আর ওয়েদারটা এত গরম ছিল আমরা ভেবেছিলাম হয়তো বেরোলে প্রচুর বৃষ্টি হবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমাদের বিলিংও কমপ্লিট। আমাদের বিলিং হয়েছে এখানে 1530 টাকা। বুঝতেই পারছো কি অবস্থা হবে, মানে কি খাওয়া খেলেই বিলটা হয়। আমাদের আজকে ব্লগ আমরা এখানেই শেষ করছি। আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর হ্যাঁ, এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম ফলো করনি এবং ফেসবুক ফলো করেন তাদের বলবো চট ফলো করে নাও, লাইক করে নাও এবং শেয়ার করে দাও।